ভাইয়া তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এই প্রশ্নের উত্তরটা তোমাকে আমি এই প্রশ্নের মাধ্যমে দিতে চাই। সর্বোচ্চ মনোযোগ দিয়ে তুমি প্রশ্নটা খেয়াল করো। এখানে বলা আছে ইজ ইট আ হি অর শি। এখানে হি এবং শি কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন নাকি প্রনাউন না অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? এটা কোন পার্টস অফ স্পিচ হবে? ইতিমধ্যে তুমি কিন্তু প্রশ্নটার উত্তর করে ফেলেছো ভাইয়া। সেটা কি করেছো আমি জানি, সেটা হচ্ছে প্রনাউন। কি দেখাইছো? প্রনাউন। বাট এইখানে হি শি প্রনাউন, এটা ঠিক আছে, বাট এই সেন্টেন্সে হি শি প্রনাউন না। সো তোমার উত্তরটা প্রাথমিকভাবে ভুল হয়েছে। কিন্তু এখন তোমাকে একটা দারুণ শর্ট টেকনিক শেখাই, যে টেকনিকের মাধ্যমে তুমি ইংরেজি শত শত প্রশ্ন সমাধান করে ফেলতে পারবা। চলো সেই টেকনিকটা কি দেখি। টেকনিকটা হচ্ছে কি, আর্টিকেল তো চিনো ভাইয়া, এ এন ডি কে আর্টিকেল বলে। ও এ এন ডি, এটার পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড ভাইয়া? একটা মাত্র ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডটা অলওয়েজ নাউন হবে। কি হবে? নাউন হবে। সো দেখো ইজ ইট এ, সো এক এটা আর্টিকেল। সো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, সেটা কি হি, সো এটা কি হবে? নাউন। কি হবে? নাউন। সেম ভাবে শিও কি হবে? নাউন হবে। এখন তুমি বুঝতে পারছো নিশ্চয়ই ভাইয়া, তাহলে হি শি এটা এই সেন্টেন্সে প্রনাউন না, এই সেন্টেন্স এটা হচ্ছে কি নাউন, কারণ তার আগে আর্টিকেল আছে। যখন এই প্রনাউনটার আগে একটা আর্টিকেল থাকবে, ওই প্রনাউনটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। মনে থাকবে? শুধু প্রনাউন না, যে কোনো পার্টস অফ স্পিচের আগে, যে কোনো পার্টস অফ স্পিচের আগে যদি আর্টিকেল এ বসে অথবা এন বসে অথবা দি বসে, ওই পার্টস অফ স্পিচটা তখন কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। অর্থাৎ আমরা একটা কথা মনে রাখতে পারি, যে কোনো ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড আর্টিকেলের পরে যে কোনো ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? ওই ওয়ার্ডটাকে আমরা নাউন বলবো। ওই ওয়ার্ডটা কি বলবো? নাউন বলবো। এখন তুমি শর্ট টেকনিকে জানার মাধ্যমে তুমি এখন সবগুলো প্রশ্নের উত্তর তুমি করতে পারবা, শত শত প্রশ্ন সমাধান করতে পারবা। তারপরেও তোমার মনের মধ্যে একটা প্রশ্ন কাজ করে না, সেটা হচ্ছে কি ভাইয়া ছোটবেলা থেকে পড়ে আসছি হি সি, এটা হচ্ছে কি প্রনাউন, কিন্তু আপনি তো বলতেছেন এটা নাউন, কিভাবে হয় একটু আমাকে বুঝিয়ে বলেন তো। চলো আমরা প্রশ্নটাকে একটু ডিপলি অ্যানালাইসিস করি। দেখো এখানে হি এবং শি বলতে কি বোঝানো হচ্ছে? হি শি তখনই প্রনাউন হবে যখন এর অর্থ হবে সে। এখন এখানে কি সে বোঝাচ্ছে না, এখানে এর বাংলা হচ্ছে কি ইজ ইট আ হি অর শি। এর বাংলা হচ্ছে কি ইনি নারী নাকি পুরুষ। একটা আমরা গালি দেই না অনেক সময়, যে আপনি কি নারী নাকি পুরুষ, নারীদের মতো বিহেভ করতেছেন কেন? তো এরকম হয় না, ইজ ইট আ শি অর হি। এখানে হি বলতে বয়, বয় বয় মানে কি বালক, মানে ছেলেদেরকে বোঝাচ্ছে, তাই না? এটা কি ছেলে ইংরেজি কি মেল। আর এখানে শি বলতে কি বোঝাচ্ছে? শি বলতে গার্ল, মানে মহিলাদেরকে বোঝাচ্ছে, তাই না? মানে মেয়েদেরকে বোঝাচ্ছে। সো মেয়ে মানে কি বলতো ভাইয়া? মেয়েদেরকে বোঝানো ফিমেল। সো ফিমেল ক্লাসকে বোঝাচ্ছে আমার। এখন সবাই একটু মনোযোগ দাও। এখানে যে এরকম প্রশ্নটা থাকতো ইজ ইট আ বয় অর আ গার্ল, তখন বলতে পারো হ্যাঁ ভাইয়া বয় বয় গার্ল, আচ্ছা এরা তো নাউন, বয় গার্ল এরা কি হয়? নাউন হয়। তখন কিন্তু তুমি খুব সহজে উত্তর করতে পারতা। বাট প্রশ্নটা ঘুরিয়ে ডিপলি করছে, বলছে ইজ ইট, এই বয়ের প্রনাউনটা দিয়ে বলছে হি, আর গার্লের প্রনাউনটা দিয়ে বলছে শি। এখন বলো এটা কি? তুমি বলতেছো ওই যে ওদের ট্রেপে পা দিছো, বলছো ভাই এটা প্রনাউন। এখন তো তুমি এই ট্রেপে পা দিবা না, কারণ তোমার সুভাই তোমাকে শিখিয়ে দিছে যে এখানে যাই হোক না কেন, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে ওটা যে পার্টস অফ স্পিচে হোক, যে ওয়ার্ডই হোক, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নাউন। কি বলবো? নাউন। এখন তুমি বুঝতে পারছো যে তোমার মনে কি এখন আর কোনো প্রশ্ন আছে যে এটাকে হি হি বা শি, এটা কেন এই সেন্টেন্সে প্রনাউন না হয়ে নাউন হয়ে গেল? এখন বুঝতে পারতেছো এখানে হি দ্বারা বোঝাচ্ছে পুরুষ, আর এখানে শি দ্বারা বোঝাচ্ছে নারী। সো নারী এবং পুরুষ এরা তো নাউন, এরা কি বলো ভাইয়া? নাউন। আচ্ছা তাহলে এই শর্ট টেকনিকটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই একটু আমাকে চট জলদি জানিয়ে দাও। এখন দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। দেখো আই ওয়ার্কড ফর আ হোয়াইল, এই যে আ কি একটা আর্টিকেল। সো আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড? একটা মাত্র ওয়ার্ড থাকলে এটা আমরা কি বলবো? নাউন। সো আ হোয়াইল, এই যে হোয়াইলটা কি? নাউন। এটা কি বলো? নাউন। আমি বললাম না প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, এবং এখান থেকে তুমি চট জলদি খুব দ্রুত 1 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবা। আচ্ছা এই প্রশ্নটা তোমরা নিজেরা করো, এখন উত্তর দাও। ইজ ইট আ শি, সো শি কি একটা মাত্র ওয়ার্ড, এই ওয়ার্ডটার আগে কি আছে? একটা আর্টিকেল। সো আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? নাউন বলবো। কি বলবো? নাউন বলবো। এখন তারপরে তোমার ছোট ভাইয়েরা যদি প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া আপনি তো মহাজ্ঞানী, একটু বলেন এখানে শি প্রনাউন না হয়ে কেন নাউন হলো? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে এই জন্য নাউন হলো, বুঝলাম। তারপরেও কেমন না যে শিটা কেমনে, শি কিভাবে আসলে নাউন হয়ে যায়, মানতে একটু কষ্ট হয় না? তো এখানে বলবো শি বলতে আসলে বাচ্চা তোমার সে বোঝাচ্ছে না, শি বলতে বোঝাচ্ছে কি বলতো ভাইয়া? শি বলতে বোঝাচ্ছে নারীকে, নারী। ইজ ইট আশি, সে কি নারী, সে কি নারী। আমরা অনেক সময় পুরুষদেরকে গালি দিয়ে বলি যে নারীদের মতো যখন বিহেভ করে, তখন আমরা বলি সে কি নারী। সো এরকমটা কিন্তু বলি। সো এখানে শি বলতে বোঝাচ্ছে নারীকে, ঠিক আছে, মানে গার্ল। সো গার্ল কি? গার্ল কি? গার্ল কি? গার্ল কি বলতো ভাই? গার্ল কি? নাউন। গার্ল হচ্ছে নাউন, এটা পারো না? গার্ল হচ্ছে নাউন। সো এটা ফিমেল, ফিমেল কি বোঝাচ্ছে? সো এটা কি? নাউন। সেইম ভাবে দেখো কত রকমের প্রশ্ন আসতে পারে। আচ্ছা এরকম বলো ইজ ইট আহি, সে কি পুরুষ, সে কি পুরুষ। এরকম দেখো যে ই
যে দেখো হি, এখানে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হবে, নাউন হবে। কি হবে, নাউন হবে। চোখ বন্ধ করে আমরা এখন অ্যান্সার করতে পারবো। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে, নাউন হবে। এখন কেন নাউন, একটু ডিপলি চিন্তা করো, ডিপলি অ্যানালাইসিস করো কোশ্চেনটা। ইজ ইট আ হি, সে কি পুরুষ? এখানে হি বলতে সে বোঝাচ্ছে না, এখানে হি বলতে কি না, এখানে হি বলতে সে কে বোঝাচ্ছে না, এখানে হি বলতে বোঝাচ্ছে কি বলতো ভাইয়া, পুরুষকে বোঝাচ্ছে। কি বলছে বলো তো, পুরুষ। এখানে পুরুষ, আচ্ছা পুরুষ তো একটা কি, নাউন, পুরুষ কি একটা নাউন। আশা করি তোমাদের কাছে ক্লাসটা দারুণ লেগেছে, তাই না? সো তোমাদের কাছে কার কার এই ক্লাসটা চমৎকার লেগেছে, কেমন লেগেছে, এবং কারা কারা এই জিনিসটা প্রথমবারের মতো জানলা, এবং এই কারণে আমি তোমাকে বলছি যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন চান্স পাবে এখন বুঝতে পারছো, কারণ তোমার মেন্টর শুভ ভাইয়া। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাকে যত টেকনিক্যাল প্রশ্ন করুক না কেন, ওই টেকনিক্যাল প্রশ্নগুলো তোমাকে কিন্তু ক্লাসে আমি তোমাকে সলভ করে দিব, শিখিয়ে দিব। এই প্রশ্নটা এখন যদি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসে, তাহলে তুমি কি কনফিডেন্ট নিয়ে উত্তর করতে পারবা? যখন সারা বাংলাদেশ উত্তর করবে এটাকে প্রোনাউন, তুমি বলবা নাউন, কারণ তুমি এটা ব্যাখ্যা সহ জানো এবং এটা গভীরতাও জানো, এবং কেন এটা প্রোনাউন হলো শুধু রুলস বুঝে না। তুমি শুধু রুলসটার কারণে পারবে এরকম না, এই প্রশ্নটা কিন্তু গভীর অর্থটা তুমি বুঝো। এখানে হি বলতে আসলে সে বুঝে না, বোঝাচ্ছে না, এখানে হি বলতে বোঝাচ্ছে পুরুষকে। এই যে এরকম করে প্রত্যেকটা প্রশ্ন যখন তোমাকে ব্যাখ্যা করে পরে পরে বুঝিয়ে দিব না, তখন বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কতটা সহজ। আর আমি তোমার শুভ ভাইয়া বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তোমার হবে।